বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় মন্দির হতে চলেছে নিউ টাউনে। আজকেই কিন্তু এখানে হবে পৃথিবীর সবথেকে বড় মন্দিরের শিলান্যাস। কিছুক্ষণের মধ্যে এখানে আসতে চলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা দেখুন, এই যে হচ্ছে সেই জায়গা, মন্দিরটা ঠিক এখানেই হবে। আর এই দেখুন, বিরাট বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এখানেই আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বিরাট বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দিরটা এখানে তৈরি হতে চলেছে। এই যে আমরা যতটা দেখতে পারছি, ওদিকে আরও অনেক জায়গা আছে, কারণ কি এখান থেকে কিছুটা জায়গা ঘিরে নেওয়া হয়েছে, তার পিছনে আরও প্রচুর জায়গা রয়েছে। আর এই বড় মঞ্চটার জন্য আমি পিছনটা দেখাতে পারছি না, তবে এর পিছনেও বহু জায়গা রয়েছে। আর এই আমার বাঁ পাশে এটা দেখতে পাচ্ছেন, নজরুল তীর্থ মেট্রো স্টেশনের একদম গায়ে কিন্তু এই দুর্গা অঙ্গন। ভীষণ সুবিধা হবে, প্রত্যেকটা মানুষের সুবিধা হবে। যখন মেট্রো চালু হয়ে যাবে খুব শীঘ্রই মেট্রো চালু হয়ে যাবে, তো মেট্রোর মানে কি বলবো, নামলেই কিন্তু দুর্গা অঙ্গন পড়বে। আর এই যে সাইডটা দেখাচ্ছি, এই সাইডটাতেই হবে হচ্ছে গিয়ে মেইন গেট, এটা হবে মেন গেট। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে ব্যানারটা রয়েছে, ব্যানারটাই কিন্তু পুরো থিমটা বুঝতে পাচ্ছেন মন্দিরটা কেমন হবে। ভীষণ সুন্দর লাগছে এই মন্দির। যখন মন্দির তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখনই লাগছে। আর দুপাশে দুটো কিন্তু সিংহ রয়েছে। তো আস্তে আস্তে যত কাজ এগাবে সামনের দিকে, আর আমি আপনাদের আস্তে আস্তে ততটাই দেখাতে থাকবো। একটা সময় তো আপনাদেরও আসতে হবে। তো বন্ধুরা, কেমন লাগছে বলুন? আমার তো মনটা ভরে যাচ্ছে, বুকটা ভরে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025-এর শেষ আজ ভারী সুন্দর, মাত্র সর্বজনীন নয়, আজ তা বিশ্বজনীন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির অন্তর্ভুক্তিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরে বাংলা তথা ভারত মাননীয় বিধায়ক শ্রী সব্যসাচী দত্ত, চেয়ারম্যান বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, শুভা প্রসন্ন ভট্টাচার্য, শ্রী মনোজ পান্ত, মুখ্য সচিব, শ্রী সর্ব সংস্কৃতি, খেলাধুলা থেকে শুরু করে চলচ্চিত্র, যারা নানা রকম কারিগররা মানুষের কাছে অনেক সময় অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আপনারা জানেন, ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজ হিসেবে যখনই ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেয়, দুপাশে রাস্তা, এই ঘোড়ার চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1000
8টি স্তম্ভ তৈরি করা হয়েছে এবং নকশা করা শিলাংশ এই পথে সজ্জিত করা হয়েছে।